আচ্ছা, যখন আমরা একটা মাদ্রাসার কথা ভাবি আমাদের মাথায় কি আসে? শিক্ষক, ছাত্র, ক্লাসরুম, তাই না? কিন্তু এর পেছনে যে একজন মূল কারিগর থাকেন, যিনি আড়ালে থেকে পুরো শিক্ষা ব্যবস্থাটা সাজান, তার কথা কি আমরা কখনো ভাবি? এই অদৃশ্য স্থপতিকেই বলা হয় নাজিমে তালিমাত। আর আজকের এই বিশ্লেষণে আমরা তারই গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জানব। তাহলে প্রশ্নটা হলো, কে এই মানুষটা? এই অদৃশ্য স্থপতি, যিনি একদম পর্দার আড়াল থেকে সবকিছু পরিচালনা করছেন। নামটা হয়তো খুব বেশি শোনা যায় না, কিন্তু একটা প্রতিষ্ঠানের সফল হওয়ার পেছনে তার যে কি বিশাল ভূমিকা, তা হয়তো আমাদের কল্পনারও বাইরে। চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। আমরা দেখব এই পদের মানে কি, কেন এটা এত জরুরি, তাদের ঠিক কি কি কাজ করতে হয়, আর সবশেষে কেন এই ভূমিকাটাকেই বলা হয় শিক্ষার আসল প্রাণকেন্দ্র। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সবার আগে জেনে নিই এই নাজিমে তালিমাত আসলে কে, আর একটা প্রতিষ্ঠানে তার জায়গাটা ঠিক কোথায়। একদম সহজ করে বললে নাজিমে তালিমাত হলেন মাদ্রাসার একাডেমিক ডিরেক্টর, মানে শিক্ষা সংক্রান্ত সব কিছুর দায়িত্বে যিনি থাকেন। তিনি সরাসরি প্রধান অধ্যক্ষ বা মোহতামেমের অধীনে কাজ করেন, আর তার মূল ফোকাসটাই থাকে প্রতিষ্ঠানের পড়াশোনার মান যেন ঠিক থাকে আর সবকিছু যেন ঠিকঠাক মতো চলে। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা এটাকে আমাদের পরিচিত সিস্টেমের সাথে একটু মিলিয়ে দেখি। দেখুন, আমরা এখনকার স্কুল কলেজে একাডেমিক ডিরেক্টর বা ডিন বলি না? মাদ্রাসা সিস্টেমে ঠিক সেই একই পদের নাম হল নাজিমে তালিমাত, আর মুহতামিম হলেন প্রিন্সিপাল বা ডিরেক্টর জেনারেলের মতো। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, এই পদটার কি সত্যি কোনো দরকার আছে? মানে একজন আলাদা করে শিক্ষা পরিচালক কেন লাগবে? চলুন এর উত্তরটা একটু খুঁজে দেখি। দেখুন, যে কোনো স্কুল, কলেজ বা মাদ্রাসার প্রধান লক্ষ্যটা কি? একটাই তো, তাই না? ভালো করে নিয়ম মেনে পড়াশোনা করানো। কিন্তু এই লক্ষ্যটা অর্জন করা তো আর মুখের কথা নয়। এর জন্য দরকার একটা মজবুত একাডেমিক লিডারশিপ। না হলে কিন্তু সবকিছু একদম এলোমেলো হয়ে যেতে পারে। ভাবুন তো, একটা বড় প্রতিষ্ঠানের কথা, কত দিকে খেয়াল রাখতে হয়। টিচাররা কি সময়মতো ক্লাস নিচ্ছেন? ছাত্রছাত্রীরা কি মন দিয়ে পড়ছে? সিলেবাস কি টাইমে শেষ হবে? পরীক্ষাগুলো ঠিকঠাক হচ্ছে তো? এই ছোট ছোট প্রশ্নগুলোই কিন্তু একটা প্রতিষ্ঠানের কোয়ালিটি ঠিক করে দেয়। আর ঠিক এই জায়গাতেই নাজিমে তালিমাতের আসল কাজটা শুরু হয়। তিনি নিশ্চিত করেন যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন হ্যাঁ হয়। তিনি শুধু একজন ম্যানেজার নন, তিনি হলেন একজন স্ট্র্যাটেজিস্ট, যার কাজ হল পুরো সিস্টেমে একটা শৃঙ্খলা আনা, কোথাও যেন কোনো স্থবিরতা না আসে সেটা দেখা, আর পড়াশোনার মানটা ধরে রাখার জন্য সমানে কাজ করে যাওয়া। আচ্ছা, চলুন তাহলে এবার একটু গভীরে যাই। দেখি এই মানুষটার দায়িত্বের পরিধিটা আসলে কত বড়। ঠিক কি কি কাজ তাকে করতে হয়? তার বিশাল কাজের লিস্টটাকে আমরা বোঝার সুবিধার জন্য ৩টে ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমটা হলো প্ল্যানিং আর প্রস্তুতি, মানে শিক্ষাবর্ষ শুরুর আগের কাজ। দ্বিতীয়টা হলো সেই প্ল্যানকে বাস্তবে রূপ দেওয়া আর তার দেখাশোনা করা। আর ৩ নম্বরটা হলো সবকিছু ঠিকঠাক হলো কিনা তা যাচাই করা এবং রিপোর্ট তৈরি করা। তো প্রথম ধাপ মানে পরিকল্পনা। এখানেই কিন্তু পুরো বছরের ভিত্তিটা তৈরি হয়। কোন ক্লাসে কি বই বা কিতাব পড়ানো হবে, কোন টিচার কোন সাবজেক্ট পড়ানোর জন্য সেরা, সারা বছরের একটা লেসন প্ল্যান, এমনকি প্রতিদিনের রুটিন, সব কিছু তাকেই ঠিক করতে হয়। শুধু তাই নয়, নতুন ছাত্র ভর্তির মতো একটা বিশাল কাজও কিন্তু তার তত্ত্বাবধানেই হয়। প্ল্যানিং তো হলো, এবার আসে সেটাকে কাজে পরিণত করার পালা। তিনি রোজ টিচারদের অ্যাটেন্ডেন্স দেখেন, কে কেমন পড়াচ্ছেন সেদিকে নজর রাখেন, দরকার হলে পরামর্শ দেন। ছাত্রদের শুধু পড়াশোনাই নয়, তাদের নৈতিক চরিত্র বা তারবিয়াতের দিকটাও তিনি খেয়াল রাখেন। আর ধরেন কোনো টিচার আসেন না, ছাত্রদের সময় যাতে নষ্ট না হয় তার জন্য একটা বিকল্প ক্লাসের ব্যবস্থা করা, এটাও কিন্তু তারই দায়িত্ব। আর একদম শেষে আসে মূল্যায়ন পর্ব। মাসিক পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, সবকিছু রুটিন বানানো, প্রশ্ন তৈরি করা, পরীক্ষাটা যেন স্বচ্ছভাবে হয়, মানে নকলমুক্ত পরিবেশে হয়, সেটা নিশ্চিত করা, আর তারপর সময় মতো রেজাল্ট দেওয়া, সবই তার কাজ। এর পাশাপাশি পুরো বছরের কাজের একটা রিপোর্ট তিনি মুহতেমিম বা প্রিন্সিপালের কাছে জমা দেন। এতে করে পুরো সিস্টেমে একটা স্বচ্ছতা থাকে। তাহলে এই যে এত এত দায়িত্বের কথা আমরা শুনলাম, এ থেকে কি বোঝা যায়? এই ভূমিকার আসল ইম্প্যাক্টটা ঠিক কোথায়?
একটা কথা আছে যা পুরো বিষয়টাকে এক লাইনে বলে দেয়। একজন নাজিমে তালিমাত হলেন মাদ্রাসার শিক্ষার প্রাণকেন্দ্র। একদম ঠিক তাই। তিনি হলেন সেই কেন্দ্র যাকে ঘিরে পড়াশোনার পুরো জগৎটা ঘটছে। সুতরাং শেষ কথা এটাই যে একটা মাদ্রাসার পড়াশোনার মান কতটা ভালো হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে এই একজন মানুষের ওপর, তার যোগ্যতা, তার সততা আর তার দূরদৃষ্টির ওপর। তিনি শুধু আজকের দিনটা দেখেন না, বরং আগামী প্রজন্মের জন্য পথ তৈরি করে দেন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। শুধু মাদ্রাসা কেন, যে কোনো সফল শিক্ষা প্রতিষ্ঠানের সত্যিকারের ভিত্তিটা কি? হতে পারে এর উত্তরটা লুকিয়ে আছে ঠিক এরকমই কোনো নিবেদিত প্রাণ দূরদর্শী একাডেমিক লিডারের মধ্যেই। কি বলেন? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।